মিষ্টি আলু গাছের মিষ্টি আলু বড় হয়েছে মনে হচ্ছে। এটা তুলতে হবে, দেখি কি অবস্থা। লাল কালারের গাছটাই মিষ্টি আলু গাছ। যে অবস্থা তাতে তোলাটাও ডিফিকাল্ট। তারপরে দেখি তোলা যায় কিনা। মাটিটা নরম হতে হয় আসলে, বেশি মাটি নরম না হলেও বেশি বড় হতে পারে না আলুটা। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আলুটা, দেখতে পারতেছেন। কেমন ফেটে গেছে মনে হচ্ছে। মাশাআল্লাহ আলুটা অনেক বড় হয়েছে, দেখেন ফেটে গেছে একদম বড় হয়ে। তো অবস্থা বড় হয়ে ফেটে গেছে। তো আমরা এটাকে এখান থেকে কেটে বাকিটা বুনে দিব, আবার এখান থেকে কেটে কাটতেছি। কাটলাম, এই যে এটা ধুইতে হবে। আর এই অংশটাকে আবার বুনে দিচ্ছি। নিচে আরো আলু থাকতে পারে, আসলে এখন গাছ আছে এই জন্য আর এটাকে নড়াচ্ছি না। এটা থাক আপাতত। টমেটো গাছ, পেঁয়াজ গাছ বোনা হয়েছে, এগুলো নষ্ট হয়ে যাবে গাছগুলা, এই জন্য আর এটাতে নাড়াচাড়া করতেছি না। পড়ে গেছে। এখানে দেখেন আলুটা কেমন ফেটে ফেটে গেছে বড় হয়ে। হয়তো মাটি যেখানে শক্ত পেয়েছে সেখানে বাড়েনি, অন্য পাশ দিয়ে আবার বড় হয়েছে। মাশাআল্লাহ এই হাতের মধ্যে রাখলে পুরো হাত ভরে যাচ্ছে, অনেক বড় হয়েছে। আরও পারবো আমরা, দেখি আরও তুলবো। একটা হারভেস্ট করলাম, বাকি গাছগুলোও করব। এটা এখানেই রেখে দিচ্ছি। গাছ আছে দেখেন, এটা বড় হয়েছে কিনা জানি না। এই যে আলু দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন। ওইটাতে আরো হয়তো আলু আছে, কিন্তু আমরা এখন যেহেতু গাছ নষ্ট হবে তাই আর তুললাম না। এখানকার আলুটা ছোট, আর পারলাম না। এখানে এগুলার কি অবস্থা, এগুলো পরে বোনা হয়েছিল কিনা। আসলে গাছ একটা তুলতে গেলে আরো গাছ নষ্ট হয়, একটা সমস্যা। মাটি শক্ত হলে এই হয় না, এটা মাটি শক্ত হয়ে গেছে, বেশি আলু বড় হইতে পারে না। আলু আছে কিনা বোঝা যাচ্ছে না। আছে আলু, এটা আলুগুলো বেশি বাড়তে পারে নাই, কিসের কারণে, মাটি শক্ত হওয়ার কারণে। এটা আরেকটা, গাছটা বুনে দিচ্ছি। মিষ্টি আলু ডাল বুনলেই গাছ হয়। এদিকে আরো গাছ আছে, দেখি আলু আছে কিনা।
এই গাছ হ্যাঁ দেখি এটা কি অবস্থা বলা যায় না। এই গাছটাতে কি অবস্থা দেখি।